পুজোর মধ্য দিয়ে শারদ মহরত ৭৬তম বর্ষে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। সদ্যই পার হয়েছে প্লাটিনাম জয়ন্তী। দক্ষিণ কলকাতার আদি পুজোগুলির মধ্যে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো অন্যতম। পরিবেশকে দূষণ মুক্ত রাখতে এই পুজোকে পরিবেশ বান্ধব করে তুলতে প্লাস্টিক মুক্ত পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে এবছর। দায়িত্ব শিল্পী সুশান্ত শিবানী পাল। আসলে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন নামটার মধ্যে একটা সংস্কৃতি জড়িয়ে আছে এবং গত বছরও আমার দায়িত্ব ছিল এদের প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশনে। এবছরও আবার ৭৬ বছরের পুজো আমার দায়িত্বে আছে এবং আমি চেষ্টা করব যে এদের যে ঐতিহ্য, যে কালচার, সেটাকে একসঙ্গে রেখে কিভাবে সমসাময়িক একটা দুর্গাপুজো মানুষের সামনে করা যায় এবং তারই একটা মেলবন্ধন এবছরের পুজো এখানে দেখা যায়। আমাদের পরিকল্পনা বলতে প্যান্ডেলের পরিকল্পনাটা অবভিয়াসলি যারা গুরুজনরা আছেন, যারা ক্লাবের একদম ডিরেক্টলি পুজোতে কাজ করেন, তারা অনেক বেটার বলতে পারবেন। আমাদের মহিলাদের পরিকল্পনা আছে পুজো একটা পুজো শেষ হলেই শুরু হয়ে যায়, যে পরের বছর আমরা কি করব, নতুন ক্যালেন্ডার বেরোলে ডেট দেখে দেখে কোন ডেটে কি হবে। এবং আমাদের পুজোর একটা অদ্ভুত ঐতিহ্য আছে, একটা অদ্ভুত সংস্কৃতির বাতাবরণ আছে, ব্যাকগ্রাউন্ড আছে। অনেক বছরের পুরনো পুজো, কলকাতার ওয়ান অফ দ্য মেন পুজো বলা যায়। আর শুধু তাই নয়, আমাদের পুজোটা এবার মেলার মতো সেজে ওঠে। এখানে সবাই শুধুমাত্র দর্শন করতে আসেন না, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে আসেন, ভালো ভালো খাবার টাবার খেতে আসেন, আড্ডা মারতে আসেন, রিউনিয়ন করতে আসেন। এবারে আরো একটা প্লাস পয়েন্ট, উই আর গোয়িং টু মেক দিস পুজো প্লাস্টিক ফ্রি। এটা পরিবেশের প্রতি আমাদের একটা কর্তব্য বলে আমাদেরও মনে হয়। তো এটা আমাদের একটা প্রচেষ্টা। এবারে এই যে যত রকমের ফ্লেক্স বা অ্যাডভার্টাইজিং এর জিনিসপত্র তোমরা এখানে দেখতে পাবে, এভরিথিং ইজ ফ্যাব্রিক। আমরা কোনো প্লাস্টিক ইউজ করি না। আমরা চেষ্টা করব সমস্তটাই আমরা কিন্তু একেবারে প্লাস্টিক রাখতে। খুঁটির প্রতিস্থাপনের সময় উপস্থিত ছিলেন বিধায়িকা পাপিয়া অধিকারী। যদিও বালিগঞ্জের বিধায়ক তিনি নন, তিনি টালিগঞ্জের বিধায়ক। তবে জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন দর্শনার্থী হিসেবেই ঘটে তার আগমন। দীর্ঘদিন ধরে যে পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে তার আবেগ, সে কথা নিজেই খোলসা করেন পাপিয়া। সেই সঙ্গে প্রশংসা করেন ক্লাবের সদস্যদের লাল সাদা বৈচিত্র্যময় পোশাকের। যে কোনো শুভ অনুষ্ঠানে, বিশেষ করে দুর্গাপুজোর অষ্টমীতে নারীদের লাল সাদা শাড়ি আর পুরুষের পাঞ্জাবি ছাড়া যেমন চলে না, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের খুঁটি পুজোর অনুষ্ঠানে নারী পুরুষ উভয়ের পোশাকেই ছিল লাল সাদা কম্বিনেশন। এবারে পুজো ৭৬ বছর দেখতে দেখতে ৭৬ দারুণ ব্যাপার। আরো ১৭৬ বছর হোক, আমরা দেখবো, আমাদের পরবর্তী প্রজন্ম দেখবেন। আর এই ঐতিহ্য ধারণ করে আমাদের মা দুর্গা চণ্ডীতে একটি কথা আছে, একটি গ্রন্থ আছে, ভূতেষু খান্তি রূপে সংস্থিতা। নমস্কার 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 নমঃ। শান্তি মানে ক্ষমাশীলতা। ক্ষমাশীলতা যাদের মধ্যে থাকবে তারাই এগিয়ে যাবে। চণ্ডীতে আরো আছে, ভূতেষু ভক্তি রূপে সংস্থিতা। নমস্কার নমস্কার নমঃ। বৃত্তি মানে কাজ। এই যে কাজটি তারা গ্রহণ করেছে, ধর্ম বলে নিজেদের শপথ প্রণোদিত করেছে। তো এই বৃত্তি, এই কাজে আপনারা এগিয়ে থাকুন, আপনারা সমাজকে এগিয়ে নিয়ে চলুন। আপনাদের মধ্যে যে একতা আছে, সমাবেশের বন্ধুরা দেখছি কথা বলেছে, আমরা আমাদের সমস্যা অনেক থাকবে, কিন্তু সমাধান একখানে একত্রিত থাকা। একত্রিত না থাকলে, এক হয়ে না থাকলে, নিজের মধ্যে ক্ষমাশীলতা না থাকলে এই কাজে আপনারা কিছু বছর আনতে পারবেন না। ধন্যবাদ আপনাদের অনেককে, সবাইকে ধন্যবাদ। এবং আপনাদের এই কস্টিউম আমার খুব ভালো লাগছে। সবাই এক ধরনের জামা কাপড়, এবং আমার স্বামী এইমাত্র বললেন এই যে আমার বালিগঞ্জ থেকে পাওয়া গাড়িতে বললেন, তাই নাকি কি সুন্দর লাগছে। সবাই সিরিয়াস একরকম আর আপনারা একরকম। সো নাইস। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের শারদ মহরতের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিল পণ্ডিত তন্ময় বসু ও পদ্মশ্রী গোকুল চন্দ্র দাসের যুগলবন্দি। ঠাকের বলে ঝড় তোলেন দুজনেই। সঙ্গে মহিলা ঠাকিদের অনবদ্য পারফরমেন্স মন জয় করে নেয় সকলের। পাশাপাশি ছিল তবলা, সেতার ও সিনথেসাইজারের সুরও, যা এক আলাদা মাত্রা যোগ করে খুঁটি পুজোর অনুষ্ঠানে। খুঁটি পুজোর অনুষ্ঠানে এসেছিলেন দক্ষিণ কলকাতা নিবাসী আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, ভারতীয় জনতা পার্টির রাসবিহারীর মণ্ডল সভাপতি অজয় কর্মকার, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, প্রাবন্ধিক ও কলকাতা দুর্গাপুজো সংস্কৃতির অন্যতম প্রধান গবেষক ও তাত্ত্বিক দেবদূত ঘোষ ঠাকুর, অভিনেত্রী অনন্যা গুহ, সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ সুকান্ত কুণ্ডু। আমরা সবাই কোনো আগ্রহে এই পুজোটাকে দেখতে আসি।
শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে থাকে। এই পুজোটা আরো বড় হোক, আর আমরা আমাদের পক্ষ থেকে সমস্ত ভাবে আমাদের সহযোগিতার হাত আমি দিতে চাই এই পুজোটা পুজোতে। সবাই ভালো লাগছে, ভালো পুজো করুন। আর পুজোর সময় আমরা আসি গত বছর বোদার বারান্দা থেকে যেদিন ঠাকুর, সেই ঠাকুরের ওখানে ছবিটা আছে, সেই ঠাকুরের ছবিটাই আছে। সুতরাং লিফটে করে আপনারা উঠুন, বেশি উঠতে যাবেন, কারেন্ট চলে যাবে কেন। সবাই ভালো থাকবেন। বালিগঞ্জ কালচারে এসে আজকে আমি সংবর্ধনা দিল আমাকে, আমি খুবই গর্বিত আর খুবই আপ্লুত। এই জন্য আমি এখানকার পুজো কমিটিকে অনেক ধন্যবাদ জানাই। আর এই পুজো আমাদের বিগত ৭৬ বছর ধরে হচ্ছে, তো আমাদের এটা গর্বের বিষয় যে আমি এখানকার মন্ডল সভাপতি। আর আমাদের আগামী দিনে পুজোটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো আর ভালোভাবে করবো। একদিকে ঢাকের বোল, অন্যদিকে তবলা, সেতার, সিনথেসাইজার, এর মাঝে ছোটদের কাঁসর ঘণ্টা বাজানোর উন্মাদনা ছিল দেখার মতো। পুজো মানে নতুন জামা, পুজো মানে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা। এবারে পুজোয় কি প্ল্যান জানালো এক খুদে। এবারে পুজোতে আমি ঢাক বাজাবো, আমি ঢাক মানে কাঁসর বাজাবো, আমি কাঁসর বাজাবো, সাথে এই অঞ্জলি দেবো, পুজো দেবো। আমি তো এখানে সেক্রেটারি ডক্টর সপ্তর্ষি বাসু, তার ছেলে আমি। আমি রোজ পুজোয় আসি, প্রত্যেক পুজোয় আসি, প্রত্যেক চতুর্থী করে আমি আসি। প্রত্যেক চতুর্থী থেকে নবমী অবধি থাকি, দশমীতে বাড়ি চলে যাই আমি। এই প্রথম আমি খুঁটি পুজোতে এলাম এখানে। পুজো শপিং কি শুরু হয়ে গেছে? শপিং ওই সেপ্টেম্বর মাসে আমার পরীক্ষা, পরীক্ষার পর শুরু হবে। কি কি ড্রেস কেনার ইচ্ছা আছে? পাঞ্জাবি তো বেশি কেনার ইচ্ছে আছে। খুঁটি পুজোর মধ্য দিয়ে ঠাকে কাঠি পড়ে গেল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ৭৬তম বর্ষের দুর্গাপুজোর। এবারের পুজো কেমন হতে চলেছে জানালেন প্রেসিডেন্ট অঞ্জন উকিল ও সেক্রেটারি সপ্তর্ষি বসু। তবে চমক যে অনেক থাকছে তা বলাই বাহুল্য। আপনার বিষয়টা এক্ষুনি আমি বলছি না, বাট কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন। কিন্তু বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দক্ষিণ কলকাতা নয়, সারা কলকাতার একটা ঐতিহ্যশালী পুজো। গত বছর আমাদের ৭৫তম বর্ষ ছিল, বছর আমাদের ৭৬ বছর। এই ৭৬ বছর আমরা ঐতিহ্য পরম্পরা মেনটেন করে যে পুজো করে চলেছি, এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না। যে একটা অনন্য উপস্থাপনা প্রতি বছর আপনারা এখানে দেখেন, এবছরও সেরকমই কিছু দেখতে পাবেন। আমাদের শিল্পী বিখ্যাত শ্রী সুশান্ত শিবানী পাল, আপনারা সবাই জানেন কলকাতার দুর্গাপুজোয় যাকে মেসি বলা হয়। তো মেসি যখন আছে, চমক তো থাকবে। বাজেট আমরা যেরকম প্রতিবার থাকে সেরকমই থাকবে, বিশাল কিছু আড়ম্বর থাকছে না। আমরা পুজোর উপরে জোর দিই, প্রতিমার উপর জোর দিই, ঐতিহ্যের উপর জোর দিই, সেটাই আমাদের মূল উদ্দেশ্য, পুজোটাকে ভালোভাবে। প্রথমেই বলে রাখি, আমাদের যেগুলো দেখতে পাচ্ছেন যে সমস্ত ব্র্যান্ডিং, সেটা কিন্তু ক্যানভাসে হয়েছে, ফ্লেক্স কিন্তু নেই। সুতরাং আমরা ভীষণই পরিবেশ সচেতন, আমরা সেভাবেই আমাদের পুজোটাকে প্ল্যান করছি। আর ভিড় নিয়ন্ত্রণের জন্য কি বন্দোবস্ত? অবশ্যই আমাদের সিকিউরিটি থাকে, আমাদের ভলেন্টিয়ার্সরা আছে, এবং অবশ্যই কলকাতা পুলিশ প্রতি বছর আমাদের সহযোগিতা করে থাকে। সুতরাং আমরা ক্রাউডটা খুব সুন্দরভাবে এত বছর ম্যানেজ করে এসেছি, এই বছর তার কোনো ব্যাপার নেই। উল্লেখ্য ১৯৫১ সালে শুরু হয়েছিল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। কলকাতার এই নামী পুজো মঞ্চটি মূলত তার শৈল্পিক থিম, নান্দনিক প্রতিমা এবং মার্জিত পরিবেশের জন্যই পরিচিত। এই ক্লাবটি সবসময় বাংলার ঐতিহ্যবাহী শিল্প, লোক সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলে। ২০২৬ সালের পুজোর ভাবনায় রয়েছেন প্রখ্যাত শিল্পী সুশান্ত শিবানী পাল। তবে এবারের মূল থিম বা বিষয় ভাবনা নিয়ে এখনই বিশদে কিছু বলতে নারাজ পুজো কমিটি। পল্লবী সান্যালের প্রতিবেদন, টুডে স্টোরি।